রায়গঞ্জে তৃণমূল যুব নেতাকে খুন, পিকনিক স্পটে যুব নেতার রক্তাক্ত দেহ উদ্ধার। রায়গঞ্জের মোহনবাটিতে নব্যেন্দু ঘোষের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। কথা বলবো, মুক্তা রয়েছে সঙ্গে। মুক্তা, কি ঘটেছে? দেখা হচ্ছে রায়গঞ্জের নব্যেন্দু ঘোষ যুব তৃণমূলের সহসভাপতি কালকে যখন বর্ষবরণের অনুষ্ঠান ছিল সেখানে তার বাড়ির পাশে মোহনবাটি এলাকায় পিকনিক করছিল বা বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দিয়েছিল। সেখানেই কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং দেখা যায় যে তার বুকে গুলি লাগে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং সেখানে দেখা যাচ্ছে যে নব্যেন্দু ঘোষ একজন তৃণমূলের সহসভাপতি যুবর এবং সেইকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং দুজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তাকে গ্রেফতার জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। তবে বোঝা যাচ্ছে এবং তাকে সে গুলি করার পরেই কিন্তু সেখানে হাসপাতালে নিয়ে যাওয়া, তখনই কিন্তু ডাক্তার মৃত বলে ঘোষণা করে। অনেক ধন্যবাদ মুক্তা। জায়গার নাম হঠাৎপল্লী, মেদিনীপুর শহরে। স্থানীয়দের দাবি এখানকার বেশিরভাগ বাসিন্দাই বাংলাদেশি। তাদের মধ্যে 170 জনকে ডাকা হয়েছে এসআইআর শুনানিতে, আর এই নিয়েই উদ্বেগ, চলছে তরজাও। তোমার নাম কি? এসআইআর শুনানিতে নাম, তাই নোটিশ ধরাচ্ছেন বিএলও মেদিনীপুর শহরের হঠাৎপল্লীতে। মেদিনীপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে হঠাৎপল্লী 2002 সালের পর গড়ে উঠেছে। স্থানীয়দের দাবি এখানকার বেশিরভাগ বাসিন্দা বাংলাদেশি। কেউ এসেছেন 15 বছর আগে, কেউ 10 বছর আগে, তারপর ভোটার তালিকায় নাম তুলেছেন, ভোটও দিয়েছেন। তবে অনেকেরই নাম 2002 সালের ভোটার তালিকায় নেই। এই এলাকায় এখন ভোটার সংখ্যা 588। বিএলওর দাবি এর মধ্যে 539 জনকে এসআইআর ফর্ম দেওয়া হয়। এরপর শুনানিতে ডাকা হয়েছে 170 জনকে। এতেই তৈরি হয়েছে উদ্বেগ। কার নাম নোটিশ এসছে? নারায়ণ দাসের নামে। আমাদের জন্ম এখানে না, আমাদের বাংলাদেশে জন্ম। আমরা বাংলাদেশে তচ্ছে চলে গেছি। আগুনে পুরা ঘর বাড়ি ভেঙে দিছে, ঘর বাড়ি আগুনে পুড়িয়ে গেছে। আমরা কি করবো সেখানে থেকে? সরকারের কাছে কি আবেদন করবেন? আমরা সরকারের কাছে যা দেখতে আছি, আমরা এখানে থাকবো, সরকারের কাছে আমরাই দিয়েছে। 15-20টা তো দিলাম এখানে আছে। যারা ধরো নাম ছিল না বা যারা হয়তো কিছু দিয়েছে তাদের হয়তো কিছু মেলেনি, ভুলবশত হয়তো কিছু মিস্টেক হয়ে গেছে, সেই হিসাবে হিয়ারিং এ ডাকা হয়েছে। সেই ওখানে তারা প্রমাণ দেখিয়ে দিলেই হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই বা ঘাবড়ানোরও কিছু নেই, আতঙ্কিত হওয়ারও কিছু নেই। বিজেপির দালালি করতে গিয়ে পুরো প্রক্রিয়াটাকে 2 মাসে কমপ্লিট করতে চাইছে, যার দরুন প্রচুর ভুল হচ্ছে। এরকমই 1 নম্বর ওয়ার্ডের হঠাৎপল্লীতে অনেক মানুষের কাছে নোটিশ এসছেন। আমি তাদেরকে আশ্বস্ত করতে চাইছি দলের পক্ষ থেকে, নিশ্চিন্তে থাকুন। তৃণমূল কংগ্রেস কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেই দিকে তীক্ষ্ণ নজর রেখেছে। হঠাৎপল্লী এলাকার সমস্ত বাংলাদেশ থেকে আসা হিন্দুদেরকে আশ্বস্ত করছি যে আপনারা বিভ্রান্ত হবেন না। আমাদের কারো নাম বাদ যাবে না। তৃণমূলের নেতাদের কথায় দয়া করে কান দিবেন না। আপনারা সিএতে অ্যাপ্লাই করুন। আপনাদের গ্যারেন্টি দিচ্ছে বিজেপি, গ্যারেন্টি দিচ্ছে ভারত সরকার, আপনাদের নাম ভোটার লিস্টে থাকবে। মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। একজনের বয়স 12 আর অন্যজনের 7, সম্পর্কে পিস্তুত ভাই। দুজনেরই বাবা মারা গিয়েছেন এবং মায়েরা সংসার ছেড়েছেন। তারপর থেকে দিন কাটে ভাঙাচোরা ঘরে। সম্প্রতি পিংলায় এসআইআর এর কাজে গিয়ে অসহায় এই 2 ভাইয়ের কথা জানতে পারেন বিএলও। বিষয়টি বিডিওর কানে পৌঁছয়, তিনি সাহায্যের আশ্বাস দিয়েছেন। ভাঙাচোরা ঘর, 4 কোণে বাঁশের খুঁটি, দেওয়াল বলতে কোথাও ভাঙা অ্যাসবেস্ট, কোথাও ত্রিপলে ঘেরা, মাথার উপরে ত্রিপলের ছাউনি। শীতে এই ভাঙা ঘর আরো কনকনে। এই ঘরটায় 2 নাবালক ভাইয়ের ঠিকানা। সম্পর্কে পিস্তুত ভাই। দুজনেরই বাবা মারা যাওয়ার পর সংসার ছেড়েছেন মায়েরা। তারপর থেকেই জীবন যুদ্ধ শুরু। পশ্চিম মেদিনীপুরের পিংলায় সুদছড়া এলাকা। এখানকার বাসিন্দা প্রদীপ নায়েক, বয়স 7। তার পিস্তুত দাদা বছর 12 সঞ্জয় নায়েক। একই বাড়িতে বেড়ে ওঠা।
প্রতিবেশীদের দাবি 5 বছর আগে প্রদীপের বাবা মারা যান, তারপর বাড়ি ছাড়েন মা মৌসুমী নায়েক। এর কয়েক বছরের মধ্যে মারা যান সঞ্জয়ের বাবা। তার মা কাকলীয় সংসার ছাড়েন। চরম বিপদে পড়ে যায় দুই ভাই। একসঙ্গে থাকতে শুরু করে এই ভাঙাচোরা ঘরে। প্রতিবেশীদের দাবি, তাদের না আছে রেশন কার্ড, না আছে আধার কার্ড। স্থানীয়রাই নানা সময় সাহায্য করেন। কোনোদিন ভাত জোটে, কোনোদিন জোটে না। এভাবেই কেটে গিয়েছে 5 বছর। আমরা এই ঘরটায় থাকি। আমার বাবা মামা নেই, তো ছোটবেলায় মারা গেছে। কে কি বলবে, আমাদের কেউ নেই। পড়াশুনো করছো? পড়াশোনা করিনি। করনি? ইচ্ছা আছে পড়াশুনো করার? ইচ্ছা তো আছে। সম্প্রতি এসআইআর এর কাজে দুই ভাইয়ের বাড়িতে যান বিএলও তাদের মাকে ফর্ম দেওয়ার জন্য। তখনই তিনি অসহায় প্রদীপ এবং সঞ্জয়ের কথা জানতে পারেন। যে আমার যে বিএলএর সঙ্গে ছিল তাকে নিয়ে এদের যাতে একটা সুষ্ঠু কিছু ব্যবস্থা হয়, তার জন্য আমি বিডিও অফিসে গিয়েছিলাম এবং সেখানে কথা বলেছিলাম এনাদের সম্বন্ধে। তখন বিডিও সাহেব বললেন যে ডকুমেন্ট না থাকলে কিছু হবে না, যাতে একটা ওদের কিছু বাসস্থানের জায়গা ঠিকঠাক হয় এবং তাদের কাগজপত্র যাতে ঠিকঠাক হয়, আধার কার্ড, রেশন কার্ড, শিক্ষার যে অধিকার, শিক্ষা যাতে পায়, তার জন্য কিছু একটা ব্যবস্থা করুন। এখন ওনাদের আধার কার্ড, ভোটার কার্ড বা কোনো স্কুলের কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি। ওরা নিজেরা পাড়ায় এপাশে ওপাশে ভিক করতে যায়, যখন যেটা আনে ওরা নিজেরা ডাল আলু ভাতে রান্না করে খায়। যাতে ওরা একটা সরকারি অনুমোদন হিসাবে যদি একটা বাড়ির ব্যবস্থা করে দেওয়া হয় এবং ছোট বাচ্চাটার জন্য পড়াশোনার জন্য কোনো জায়গা নির্ধারণ করা হয়, এটা করে দিলে আমার পক্ষ থেকে আমি বলছি যে খুব ভালো হবে। কারণ ছেলে দুটোর যেহেতু এখন নিকটতম আত্মীয় আর তার কেউ নেই। আগে আমি খবর পেয়েছিলাম শুধু ওনাদের নাকি ডকুমেন্ট করতে হবে, আধার গুলো করে দিতে একটু সাহায্য করতে হবে, এটা বলেছিল। কিন্তু এখন জানতে পারছি নাকি ওনাদের একটু খাওয়া দাওয়া নিয়ে সমস্যা আছে। আমরা ইমিডিয়েটলি একটা কিছু চাল দিয়ে দিব। কিন্তু আপাতত আমরা দেখছি যদি সব ঠিকঠাক হয় তাহলে আমরা হোমে পাঠানোর ব্যবস্থা করব। পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। চীনা মাঞ্জায় আহত একটি লক্ষ্মী পেঁচা। পায়ে চীনা মাঞ্জা সুতো জড়িয়ে আহত লক্ষ্মী পেঁচা। আহত অবস্থায় বটগাছে আশ্রয় নেয় পেঁচাটি। গাছ থেকে আহত পাখিটিকে উদ্ধার করেন দমকল কর্মীরা। কথা বলবো সুপ্রতিম আমাদের প্রতিনিধির সঙ্গে। সুপ্রতিম, মর্মান্তিক, মানুষের এই নিয়ম না মানার খেসারত দিতে হচ্ছে বন্যপ্রাণকে। কেমন আছে এখন এই আহত পেঁচাটি? আর এই নিষিদ্ধ চীনা মাঞ্জা সুতো যারা ব্যবহার করছে তাদেরকে চিহ্নিত করা গেল? তবে একদমই সেটা হচ্ছে যে চীনা মাঞ্জে আহত একটি প্যাঁচার পা সম্পূর্ণরূপে আহত হয় এবং আহত হয়ে কিন্তু সে একটি বটগাছের মধ্যে আশ্রয় নেয় এবং এটা হচ্ছে সিধি আদালত চত্বরের ঘটনা। এবং যখনই ব্যাপারটি নজরে আসে সঙ্গে সঙ্গেই কিন্তু দমকলকে খবর দেওয়া হয় এবং দমকলের ইঞ্জিন আছে, দমকলের কর্মীরা মই লাগায় এবং স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই প্যাঁচাটাকে উদ্ধার করা হয় এবং উদ্ধার করার পর কিন্তু প্যাঁচাটিকে পশু হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। জানা যাচ্ছে চীনা মাঞ্জে পুরো ফাটি কেটে গেছে। তবে কারা চীনা মাঞ্জে বিক্রি করছে বা কারা চীনা মাঞ্জে ব্যবহার করছে সেটা নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যে সতর্ক হয়েছে। পুলিশ ইতিমধ্যে কিন্তু বিভিন্ন দোকানে যাচ্ছে এবং যাতে চীনা মাঞ্জা কেউ ব্যবহার না করে, কারণ হচ্ছে বন্যপ্রাণ যথেষ্ট সমস্যার মধ্যে পড়ছে, এটাকে কিন্তু নজর রাখছে পুলিশ। ধন্যবাদ সুপ্রতিম।